হোটেল আমাদের জন্য একটা সারপ্রাইজ করেছে। আমরা যখন ব্রেকফাস্টে গেছি ওরা বলছে ওকে ব্রেকফাস্টের পরে তোমাদের রুমে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের হোটেলে। এখন আমি আমার রুমে যাব, সো লেটস চেক আউট দ্য রুম টুগেদার। ও ওয়াও, দ্য রুম লুকস রিয়েলি নাইস, অনেক অনেক নাইস। আই থিঙ্ক ভিউটা খুবই সুন্দর। দাঁড়াও তোমাদেরকে ভিউটা দেখাই, এটা আগে খুলে। হ্যাঁ, আর ইউ রেডি? Yes. ওকে। ও ওয়াও, পুরো সমুদ্রটা এখানে দেখা যাচ্ছে। Oh my god. Okay. লিটারালি আমাদের সামনেই বিচ, এই সাইডেও আছে ব্যালকনি। ওপেন দিস বিচ, দিস ইজ সো নাইস। এখানে একটু বসে, দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস। ওকে, সো বেডে থেকে দুই সাইড থেকে ভিউ পাওয়া যাবে। সকালে যখন সূর্যটা উঠবে, অল ইউ হ্যাভ টু ডু, শুধু বিছানায় শুয়ে শুধু কার্টেনটা ওপেন করলে ইউ ক্যান জাস্ট সি দ্য সমুদ্রের উপরে সূর্য ওঠা। খুবই নাইস। ব্যালকনিতে যে একটু চেক আউট করবো? Sure. ওকে। Open the balcony. Oh, so nice. এবং এখন ওয়েদারটাও এত বেশি সুন্দর, খুব ভালো লাগতেছে। মানে অনেক গরম না, আবার ঠান্ডাও না, ঠিক আছে, খুবই নাইস। আবার হালকা হালকা বাতাস আসতেছে, খুবই সুন্দর। সো দিস ভিউ, আই থিঙ্ক আমি ব্যালকনিতে এখানে বসে আমি জাস্ট লাইক ভিউই দেখতে পারবো সারাদিন। একটা চা অথবা কফি আর জাস্ট দিস ভিউ। এখন হচ্ছে আমি দক্ষিণ স্পেনের একটা সিটিতে আছি, এই জায়গার নাম হচ্ছে মালাগা। আর এখন এখানে যে বিচটাতে আছি এটার নাম হচ্ছে কোস্তা দেল সোল, মানে হচ্ছে সানি কোস্ট। এবং আমাদের হোটেলের নাম হচ্ছে সোল হাউস কোস্তা দেল সোল, মানে সানি হাউস অফ দ্য সানি কোস্ট, এরকম কিছু একটা আর কি। Nice. Hablo español? Hablo español, pero un poco. আমি যখন স্কুলে পড়তাম তখন আমি স্প্যানিশ করেছিলাম 3 ইয়ার্স, সো আমি একটু মানে সিম্পল কনভারসেশন করতে পারি স্প্যানিশে। আই থিঙ্ক এখন চলো আমরা নিচে যাই, নিচে যেয়ে হোটেলের বাইরেও একটু দেখাতে পারি হোটেলের বাইরে থেকে কিরকম, আর বিচে তো যেতে হবে। A few moments later. এখানে হচ্ছে পুল এবং ভিউটা এখান থেকে ব্রেথ টেকিং, লাইক লুকস লাইক প্যারাডাইস, তাই না? মনে হচ্ছে যে একদম বেসিক্যালি এখানে এটা হচ্ছে পাবলিক পুল, মানে এখানে এই পুলটাতে সবার অ্যাক্সেস আছে। সবার অ্যাক্সেস বলতে এই হোটেলে যারা থাকবে যে কোনো রুমে যে কোনো সাইডে সবাই এই দুইটা পুল অ্যাক্সেস করতে পারবে। আর নিচে তো বিচ আছে, আর রুফটপে যে আরেকটা পুল আছে, তো ওইটার অ্যাক্সেসটা একটু রেস্ট্রিক্টেড, ওইটা মানে একটু প্রাইভেট পুলের মতো। আমাদের রুমের সাথে ওইটা আছে, সো ওইখানে আমি যাব এবং ওইখানে ওই পুলটাও দেখাবো। ওইটা হচ্ছে রুফটপে। সো এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে পানি আছে আর শ্যাম্পেন আছে। আমি একটু পানি খাবো। পানিটা অনেক ভালো পানি। হ্যাঁ, এটা একদম মাউন্টেনের পানি, খুব মজা। সাকিব এখন সুইম করছে এখানে, আমি নামি নাই কারণ আমি সুইমিং পারি না, সো আমি নামছি না, বাট ও খুব এনজয় করছে। The following day. এখন সকালে আমি রেডি হয়ে গেছি, একটু পরে ব্রেকফাস্টে যাব, বাট ব্রেকফাস্টে যাওয়ার আগে সকালের ইনসেইন ভিউটা একটু দেখাই। সো এখানে হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে সানরাইজ দেখা যাচ্ছে, ওই কর্নারে হচ্ছে সূর্য। আর আমি হচ্ছে এখানে একটা টাইম ল্যাপস নিচ্ছি সানরাইজের, বিকজ ইট লুকস সো ইনসেইন। সমুদ্রে হচ্ছে কিছু বোটস আছে, সানরাইজ হচ্ছে। আর ফানি থিং হচ্ছে এই পাশ দিয়ে সূর্য উঠতেছে, ব্যালকনি যদি এই সাইডে ঘুরি আমি, এই সাইডে হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে এখনো, এবং সমুদ্রটাও একদম শান্ত আছে এখন। সো আই থিঙ্ক আমি একটু পরেই বের হয়ে এই এরিয়াতে হাঁটতে যাব, বিকজ আই থিঙ্ক এখন হাঁটতে গেলে ইটস গোনা ফিল রিয়েলি নাইস।
হোটেল আমাদের জন্য একটা সারপ্রাইজ করেছে। সো আমরা যখন ফিল্ম করছিলাম, হোটেলে শ্যুট করছিলাম, ওরা আমাদের সাথে কথা বলেছে অ্যান্ড আমরা বলেছি যে আমাদের একটা পেজ আছে, এটার জন্য আমরা শ্যুট করছি। সো এটা বলার পরে আমরা যখন ব্রেকফাস্টে গেছি, ওরা বলছে ওকে ব্রেকফাস্টের পরে তোমাদের রুমে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এবং এইটা হচ্ছে সারপ্রাইজ। সো ওরা আমাদের জন্য বেডে বেলুন দিয়ে, ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। বেলুনের পাশে হচ্ছে এখানে স্যান্ডেল রেখে দিয়েছে, আবার একটা ব্যাগ রেখে দিয়েছে বিচে যাওয়ার জন্য। সো এগুলো তো সুন্দর করে ডেকোরেট করে দিয়েছেই এই রুমে। নেক্সট যে লিভিং এরিয়া আছে, ওইখানেও একটা সুন্দর ডেকোরেশন আছে। আসো দেখো। Ta-da! তো এইখানে ওরা সুন্দর একটা ফ্লাওয়ার বুকে রেখে দিয়েছে আমাদের জন্য। ইটস রিয়েলি নাইস এবং স্মেলও আসছে অনেক সুন্দর। তারপরে হচ্ছে এখানে ফ্রুটস আছে, সুইটস আছে, তারপরে কোল্ড ড্রিঙ্ক আছে। আই ডোন্ট নো এটা যদি অ্যালকোহলিক হয় তাহলে তো আমরা ইউজ করতে পারবো না। খুব সুন্দর করে দিয়েছে, দিস ওয়াজ ভেরি নাইস। আমরা ওদেরকে আস্ক করি না, ইউজুয়ালি যদি কোনো অকেশন থাকে কেউ আস্ক করলে তখন এটা করে দেয়, বাট আমরা কিছু আস্ক করি নাই। ওরা নিজেরা থেকেই বলেছে তোমাদের জন্য রুমে যাও, একটা সারপ্রাইজ আছে। That's really nice of them. হ্যাঁ, Yeah. আর আরও কয়েকদিন আছি আমরা স্পেনে, আরও ইন্টারেস্টিং কিছু করলে সেটাও শেয়ার করবো। সো এইটুকুই তাহলে আমার রুম টুর এখানেই শেষ। অন্য ব্লগে আবার দেখা হবে।